ডাক দিয়ে বললেন, চাচাজি আপনি পুরা কালেমা পড়ার দরকার নাই চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নাই। শুধুমাত্র যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়েই তো সমস্যা, ঠিক কিনা আমার ভাইরা? আজও আমার বাংলাদেশে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে সমস্যা আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমার বন্ধুগণ, নবীকে নবী মানতে আপনার কোনো সমস্যা হয় না, কিন্তু আমার নবী যে শুধু নবী না, আমার নবী যে আদর্শ একজন নেতা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আপনি নবী মানতেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু ওই নবীকে আপনার নেতা মানতেছেন না। নেতা মানতেছেন এমন ব্যক্তিদেরকে যারা নামাজ পড়ে না, যাদের চরিত্র ঠিক নেই, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নামাজের তো ধার ধারে না, কোরআনের ধার ধারে না, আলেম ওলামাদের দুশমনি করে, এমন নেতা আমার বাংলাদেশে আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, ঠিক কিনা বলেন? কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে সবাই, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা বলে? কি হবে আলেম হয়ে সমাজেতে ইমাম হয়ে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। এবার আবু তালেব বলুন তো দেখি, কালেমা পড়ে মুসলমান হয়েছে নাকি? আমার বন্ধুগণ, আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার যা লাগে আমি তাই দিয়েছি। ও ভাতিজা মুহাম্মদ, তোমার কালেমা আমি পড়ব না, তার কারণ পড়লে পরে আমার সমাজের লোকজন আমাকে থুতো দিবে। এই থুতোর ভাই আবু তালেব কালেমা পড়ে মুসলমান হয় নাই। আমার ভাইরা, আজও আমাদের সমাজে এমন ব্যক্তি আছে, আল কোরআনুল কারীমের কথা বলার পরেও, এত ভালো মন্দ করে বুঝাই দেওয়ার পরেও, ওই আগেও যা পরেও তা, এমন ব্যক্তি আছে না? নাই। কম নাকি বেশি? মানে আমরাই, ঠিক কিনা আমার ভাইরা? আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধুমাত্র মসজিদে নববীতে নামাজ পড়িয়েছিলেন, ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাসূল যেমন ভাবে মসজিদ নববীর ইমাম, এবার কথা বলুন তো দেখি, আল্লাহ রাসূল তিনি বাইরেও ইমাম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনাদের এই মসজিদের ইমামকে যতদিন পর্যন্ত আপনারা শুধুমাত্র মসজিদের ইমাম মানবেন, ততদিন পর্যন্ত সমাজে কখনো শান্তি আসবে না, আসবে না, আসবে না। আর ওই ইমামকে যদি সমাজের ইমাম, মসজিদের ইমাম বানান, আর ওই ইমামকে যদি সমাজের ইমাম বানান, দেশের ইমাম বানান, শান্তি আসার সম্ভাবনা আছে না নাই? তার কারণ আলেমেরা ক্ষমতা পাইলে, আলেমেরা কখনো দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে বাড়ি বানাবে না, ঠিক কিনা বলে? আজ পর্যন্ত কোনো আলেমের এমন রিপোর্ট নাই যে আমার দেশের টাকা নিয়ে বিদেশে গিয়ে বাড়ি বানিয়েছে। এমন আলেম একটা পারলে আপনি বুক টান টান করে দেখা দেন, আছে? ইতিহাসে নাই। আমার এই বাংলাদেশে 2জন মন্ত্রী ছিল, ইসলামী দলের 2টা মন্ত্রী। এই মন্ত্রিত্ব যখন শেষ হয়ে গেল, দুলোকেরা তন্ন তন্ন করে খোঁজা হলো,
এই দুইটা মন্ত্রীর একটি টাকার দুর্নীতি তারা আজও পর্যন্ত খুঁজে পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তার কারণ আলেমদের মনের মধ্যে ভয় সব থেকে বেশি কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরা হলো আমার নবীদের ওয়ারিস। আর আলেমদের ভিতরে, মনের ভিতরে সব থেকে ভয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথায় কথা মনে পড়ে গেল, কোন একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হয়েছিল, জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে জালালউদ্দিন রুমি, এই আকাশ আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছে কি দ্বারা? জালালউদ্দিন রুমি বলেছিলেন, আকাশ সাজিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তারকা দ্বারা। সুবহানাল্লাহ বলে। আর জমিন সাজিয়েছেন কি দ্বারা? জমিন সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আলেম উলামা দ্বারা। সুবহানাল্লাহ বলে। সুতরাং আপনি আলেম হতে পারেন নাই, আপনি আলেম হতে পারেন না, চেষ্টা করেছেন আলেম হতে পারেন নাই, আপনার সন্তানকে আলেম বানান। আপনি আলেম হতে পারেন নাই, আপনার নাতিকে আলেম বানান। আপনি আলেম হতে পারেন নাই, যদি তাও না হয় আপনার নাতি হলো না, আলেমদের সঙ্গে মহব্বত রাখেন, আলেমদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে। কিয়ামত পর্যন্ত নবী আসবে না। সুতরাং আলেমেরা যেই কথাগুলো বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের কথাগুলো বলে, এই কুরআনুল কারীম মানে আলেমদের কথা বিশ্বাস করেন, শুনেন, জীবনে কোনোদিন ঠকবেন না। ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ।